নমস্কার প্রিয় দর্শক, সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ। প্রিয় দর্শক, এই বক্তব্যের জন্য চ্যানেল কোনো দায়ী নয়। এটা বক্তার নিজস্ব বক্তব্য এবং নিজস্ব মতামত। আমরা কয়জনে জানি হিন্দু ধর্ম কি? হোয়াট ইজ বুদ্ধিজম? বুদ্ধ ধর্ম কি? এই দেশটা তো হিন্দুর। বিশ্বনাথ না, সুনামগঞ্জ না, জগন্নাথপুর না। তো আমি কলেজে বহু বছর অনার্সে এনশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল পড়াইছি। এই দেশে নামাজি, কালামি, টুপিওয়ালা, ইমানদার মানুষ বানিয়েছে আলেমরা, ওলামা ইকরাম, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। এই যে বগুড়া, এটা নদী আছে করতোয়া। করতোয়া নদীর এই পারে এক মানুষের কবর, মাথা ছাড়া, গলা থেকে নিচ পর্যন্ত। করতোয়া নদীর ওই পারে একই মানুষের কবর, কেবল মাথা। কোথা লেখা আছে? বাংলার ইতিহাস, বাংলা ইসলামের ইতিহাস। মৌলানা আব্দুল মান্নান তালিব ফাজল, জামিয়া ইসলামিয়া লাহোর, মারা গেছেন, ও কিতাবে আছে। এই দেশে দাঁড়িয়ে রাখলে আড়াই টাকা ট্যাক্স দিতে হইতো বছরে। যারা যারা দাঁড়িয়ে রাখবে এগুলো লোক আসি গণে নেবে। দাঁড়িয়ে লম্বা রেট একটা আড়াই টাকা। এই দেশে কোরবানি করা যায় নাই। এই ওলামা, এই মাদারিস আরবিয়ার কারণে। याद रखना, जो बांग्लादेश में हो रहा है, जो चर्चाएं हो रही थी अभी, वहां 90% जो हिंदू बचा है वह दलित समुदाय से है। वह हिंदू है, सौभाग्य है कि वह हिंदू है और उसकी रक्षा करना हम सबका दायित्व है। उसकी पीड़ा के साथ खड़ा होना हमारा दायित्व है। एक मानव है, एक मानव के नाते उसकी मानवता की रक्षा करना, उसके जीवन को संरक्षण देने के लिए एक आवाज उठाना, ये हमारा दायित्व है और हम अपने इस दायित्व को निर्वहन जीवन भर करेंगे।